2024 সালে যারা এনএমএমএস স্কলারশিপ পরীক্ষা দিয়েছিলেন তাদের স্কলারশিপ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে নামের লিস্ট দেখা যাচ্ছে। এখন নামের লিস্ট দেখার জন্য তোমরা প্রথমে একটা ওয়েব ব্রাউজার খুলে নেবে, দিয়ে সেখানে সার্চ করবে WBACD স্কলারশিপ বলে সার্চ করলে সেখানে একটা পোর্টাল তোমরা দেখতে পাবে, স্কলারশিপ পোর্টাল WBACD। ওই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটি পোর্টাল খুলে যাবে। সেই পোর্টালে NMMAC 2024-2024 ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট বলে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা বিভিন্ন জেলার ক্যান্ডিডেট লিস্ট ডাউনলোড করতে পারবে। তোমরা এই দেখতে পাচ্ছ আলিপুর দুয়ার জেলা, বাঁকুড়া জেলা, ব্যারাকপুর, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই লিস্টগুলো বেরিয়েছে। এবং আরো একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাবে আহ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো সবকটা লিস্ট এখানে বেরিয়ে গেছে, সবকটা জেলার। যে জেলায় তুমি বসবাস করো সেই জেলার লিস্টের লিঙ্কে ক্লিক করে তুমি লিস্টটা ডাউনলোড করতে পারবে। লিঙ্কে ক্লিক করলে এরকম লিস্ট খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা লিস্ট খুলেছি, এটা আলিপুরদুয়ার জেলার লিস্ট। ক্যান্ডিডেটের নাম আমরা একটা দেখতে পাচ্ছি, অভিজিৎ রায়, আলিপুরদুয়ার জেলা। নেম অফ দ্য স্কুল নেতাজি বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি, স্কুলের নাম দেওয়া আছে। স্কুলের ঠিকানা আছে, স্কুল কোন জেলাতে অবস্থিত আলিপুরদুয়ার সেটা লেখা আছে। স্টুডেন্ট হচ্ছে মেল মানে ছেলে, কাস্ট হচ্ছে SC, ডিসেবিলিটি স্ট্যাটাস নান আছে মানে কোনো হ্যান্ডিক্যাপ্ট কোটা ছিল না। ম্যাট মার্কস আছে 68, ম্যাট পেপারে 68 পেয়েছে, স্যাট পেপারে পেয়েছে 54। টোটাল টোটাল মার্কস হয়েছে 122। 122 পেয়ে এই স্টুডেন্টটা কোয়ালিফাই করেছে। এই স্টুডেন্টের আধার নাম্বারটা আমার এখানে দেওয়া আছে। এরকম প্রত্যেকটা জেলার লিস্ট আছে। এই লিস্টে ক্লিক করে, লিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা লিস্টগুলো ডাউনলোড করতে পারবে। এবার আলোচনা করছি কোন জেলায় কাট অফ মার্কস কত হলো, আমরা সেটা একটু আলোচনা করব। SC ST আর OBC, SC ST OBC আর জেনারেল, আমরা এই কাট অফ গুলো একটু আলোচনা করব জেলা ভিত্তিক। প্রথমে আলোচনা করছি আলিপুরদুয়ার জেলার কাট অফ মার্কস নিয়ে, অর্থাৎ সর্বনিম্ন কত নম্বর পেলে তুমি কোয়ালিফাই করবে সেইটা আমি আলোচনা করছি। দেখো আলিপুরদুয়ার জেলার যে কাট অফ মার্কস এসছে, জেনারেল ক্যাটাগরির জন্য 122, সর্বনিম্ন 122 নম্বর পেলে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা এই স্কলারশিপটা পেতে পারবে। ওবিসিদের জন্য সর্বনিম্ন কাট অফ এসছে 124, অর্থাৎ 124 পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন 124 নম্বর যারা পেয়েছে তারা হচ্ছে এই স্কলারশিপটা পেতে পারবে। পরীক্ষা হয়েছিল 180-র মধ্যে, 180-র পরীক্ষার মধ্যে 122 যারা পেয়েছে জেনারেল তারা কোয়ালিফাই করেছে। 124 যারা পেয়েছে সর্বনিম্ন তারা কোয়ালিফাই করেছে ওবিসির মধ্যে। SCরা সর্বনিম্ন 113 নম্বর পেয়ে কোয়ালিফাই করেছে আলিপুরদুয়ার জেলার জন্য। আর ST যারা, তারা সর্বনিম্ন 85 নাম্বার পেলে কোয়ালিফাই করছে আলিপুরদুয়ার জেলার জন্য। আমরা একটু দেখে নিই সর্বোচ্চ নম্বর কত উঠেছে। আলিপুরদুয়ার জেলার সর্বোচ্চ নম্বর আলোচনা করছি। আলিপুরদুয়ার জেলার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট সর্বোচ্চ নাম্বার পেয়েছে 157, 190-এর মধ্যে। ওবিসি স্টুডেন্ট পেয়েছে 159 নম্বর, সর্বোচ্চ নম্বর যেটা। SC ক্যাটাগরি স্টুডেন্টরা সর্বোচ্চ নম্বর পেয়েছে 150। ST ক্যাটাগরি স্টুডেন্ট সর্বোচ্চ নম্বর পেয়েছে 94। তাহলে দেখতে পাচ্ছি কোন ক্যাটাগরি স্টুডেন্টরা কত রকম নম্বর পেয়েছে। এবং কোয়ালিফাই করতে গেলে যে কোয়ালিফাইং মার্কসটা সেটা এখানে আমি হাইলাইট করে দিচ্ছি। জেনারেল ক্যাটাগরির জন্য 122 নাম্বার, ওবিসির জন্য 124, SCর জন্য 113 নাম্বার, STর জন্য 85 নাম্বার। চলো একইভাবে অন্য জেলার মার্কস গুলো আমরা একটু ট্যালি করে দেখি কোন জেলায় কাট অফ কত হচ্ছে। এবার আলোচনা করছি বাঁকুড়া জেলার কাট অফ মার্কস নিয়ে। বাঁকুড়া জেলায় জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কস 122, ওবিসির কাট অফ মার্কস 124, SCর কাট অফ মার্কস 113, STর কাট অফ মার্কস 85। দেখতে পাচ্ছ একই রকম আছে, আলিপুরদুয়ার জেলাতে যে কাট অফ বাঁকুড়াতেও একই কাট অফ। অনেক সময় দুটো জেলার কাট অফ একইও হয়ে যেতে পারে, কিন্তু সচরাচর সেটা আলাদাও হয়। এবার দেখে নিচ্ছি হাইয়েস্ট মার্ক কত হয়েছে বাঁকুড়া জেলায়। 163 হয়েছে জেনারেলের কাট অফ, জেনারেলের হাইয়েস্ট মার্কস উঠেছে 163, ওবিসির হাইয়েস্ট উঠেছে 159, SCর হাইয়েস্ট মার্কস উঠেছে 152, STর হাইয়েস্ট মার্কস উঠেছে 146।
তো আমরা দেখতে পাচ্ছি তো নাম্বার খুব ভালোই উঠেছে বাঁকুড়া জেলাতে আলিপুরদুয়ার জেলার তুলনায় যদি তুলনা করি। তো কাট অফ মার্কস আলিপুরদুয়ারের যা ছিল বাঁকুড়াতেও তাই একই। কাট অফ মার্কসটা একই। অর্থাৎ সর্বনিম্ন ১২২ পেলে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা কোয়ালিফাই করবে, ১২৪ পেলে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টরা কোয়ালিফাই করবে, ১১৩ পেলে এসসি ক্যাটাগরি স্টুডেন্টরা কোয়ালিফাই করবে, আর সর্বনিম্ন ৮৫ নাম্বার পেলে এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা কোয়ালিফাই করেছে। তাহলে দেখে নিই অন্য জেলার কাট অফ মার্কস গুলো। এবার আলোচনা করছি ব্যারাকপুর জেলার কাট অফ মার্কস এবং হাইয়েস্ট মার্কস নিয়ে। দেখতে পাচ্ছ ব্যারাকপুর জেলাতে কাট অফ এসেছে ১২০ জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসির কাট অফ এসেছে ১১৬ নাম্বার, এসসি ক্যাটাগরির কাট অফ এসেছে ১১০ নাম্বার, এসটি ক্যাটাগরির কাট অফ এসেছে ৭২ নাম্বার। অর্থাৎ সর্বনিম্ন এই নম্বরগুলো পেলে ওরা কোয়ালিফাই করতে পারবে। আর সর্বোচ্চ নাম্বার উঠেছে ব্যারাকপুরে জেনারেলের ১৬৭ নাম্বার, ওবিসির ১৪৭, এসসি ক্যাটাগরির ১৪২ আর এসটি ক্যাটাগরির ১২২। তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম সর্বনিম্ন নাম্বার যেটা উঠেছে জেনারেল ক্যাটাগরির জন্য সেটা আমরা ১২২ ধরে চলতে পারি। ১২২ পেলে ১২২ পেলে মোটামুটি সবাই কোয়ালিফাই করছে জেনারেল ক্যাটাগরির জন্য। আর ওবিসির জন্য ১১৬ আপ পেলে সে কোয়ালিফাই করছে, এসসির জন্য ১১০ আপ পেলে কোয়ালিফাই করছে, আর এসটির জন্য ৮৫-র উপরে পেলে সে কোয়ালিফাই করছে। এবার আলোচনা করছি বীরভূম জেলার কাট অফ মার্কস নিয়ে এবং হাইয়েস্ট মার্কস নিয়ে। বীরভূম জেলাতে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা ১২৫ হচ্ছে কাট অফ, ১২৫ বা তার বেশি পেলে তারা কোয়ালিফাই করবে, ওবিসিরা ১২০ বা তার উপরে পেলে কোয়ালিফাই করবে, এসসিরা ১০৫ বা তার উপরে পেলে কোয়ালিফাই করবে, এসটিরা ৮৫ বা তার উপরে পেলে কোয়ালিফাই করবে। হাইয়েস্ট মার্কস জেনারেল কাস্টের জন্য উঠেছে ১৫১ নাম্বার, ওবিসির জন্য হাইয়েস্ট উঠেছে ১৫০, এসসিদের হাইয়েস্ট নাম্বার উঠেছে ১৪৪, এসটিদের হাইয়েস্ট নাম্বার উঠেছে ১৩১। তাহলে কোয়ালিফাই করার জন্য যে নাম্বারটা লাগবে সেটা হচ্ছে বীরভূম জেলার জন্য ১২৫, জেনারেলের জন্য ওবিসি ১২০, এসসি ১০৫, এসটি ৮৫। এবার আলোচনা করছি কোচবিহার জেলার কাট অফ মার্কস নিয়ে। কোচবিহার জেলার জন্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের কাট অফ মার্কস উঠেছে ১২০, ওবিসিদের ১১৫, এসসিদের ১১০, এসটিদের ৭৯। অর্থাৎ ১২০ বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে জেনারেলরা, ১১৫ বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে ওবিসিরা, ১১০ বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে এসসিরা, ৭৯ বা তার বেশি নাম্বার পেলে এসটিরা কোয়ালিফাই করবে। হাইয়েস্ট মার্কস কত উঠেছে দেখি। জেনারেল ক্যাটাগরির হাইয়েস্ট মার্কস উঠেছে ১৫২, ওবিসিদের হাইয়েস্ট মার্কস উঠেছে ১৫৩, এসসিদের হাইয়েস্ট মার্কস উঠেছে ১৪৮, এসটিদের হাইয়েস্ট মার্কস উঠেছে ৭৯। আর সেটাই কাট অফ। এসটিদের হাইয়েস্ট মার্ক ৭৯ উঠেছে এবং সেটাই কাট অফ। সেটাই হাইয়েস্ট এবং সেটাই কাট অফ মার্কস। অর্থাৎ ৭৯ পেলেই কোয়ালিফাই করেছে। যারা কোয়ালিফাই করেছে তারা ৭৯ নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছে। সেই সঙ্গে আলোচনা করে নিই দক্ষিণ দিনাজপুরের কাট অফ মার্কস নিয়ে, সেটা কোচবিহারের সাথে একসাথে মিক্স হয়েই থাকে। দক্ষিণ দিনাজপুরের কাট অফ এসেছে ১২০ মার্কস। যারা দক্ষিণ দিনাজপুরের স্টুডেন্টরা তারা ১২০ জেনারেল কাস্টটা পেলে কোয়ালিফাই করবে। ১১৫ ওবিসি, ১১০ এসসিদের, ৮৫ এসেছে এসটিদের। হাইয়েস্ট মার্কস দক্ষিণ দিনাজপুরের জন্য এসেছে জেনারেল ক্যাটাগরির জন্য ১৫২, ওবিসির জন্য ১৫৩, এসসিদের এসেছে ১৪৮ হাইয়েস্ট মার্কস, এসটিদের হাইয়েস্ট মার্কস এসেছে ৯৪। এটা দক্ষিণ দিনাজপুরের আলোচনা করলাম। এবার আলোচনা করছি হুগলি জেলার কাট অফ মার্কস নিয়ে। হুগলি জেলার জেনারেল কাস্টের কাট অফ এসেছে ১২০, ওবিসির কাট অফ এসেছে ১১৫, এসসিদের কাট অফ এসেছে ১১০, এসটিদের কাট অফ এসেছে ৮৫। অর্থাৎ জেনারেল কাস্ট স্টুডেন্টরা ১২০ বা তার বেশি নাম্বার পেলে কোয়ালিফাই করছে, ওবিসিরা ১১৫ বা তার বেশি নাম্বার পেলে কোয়ালিফাই করছে, এসসিরা ১১০ বা তার বেশি নাম্বার পেলে কোয়ালিফাই করছে, এসটিরা ৮৫ বা তার বেশি নাম্বার পেলে কোয়ালিফাই করছে। হাইয়েস্ট মার্কস উঠেছে এই জেলার জন্য ১৬৩ নাম্বার জেনারেলদের, ১৫৯ নাম্বার উঠেছে হাইয়েস্ট মার্কস ওবিসিদের, ১৫২ নাম্বার উঠেছে এসসিদের, এসটিদের এসেছে ১৪৬ নাম্বার। এবার আলোচনা করছি হাওড়া জেলার কাট অফ মার্কস নিয়ে। হাওড়া জেলার জেনারেল কাস্টের কাট অফ এসেছে ১২০ নাম্বার, ওবিসিদের কাট অফ এসেছে ১১৫ নাম্বার, এসসিদের কাট অফ এখানেও ১১০, এসটিদের কাট অফ এই জেলাতেও ৮৫। হাইয়েস্ট মার্কস এই জেলায় উঠেছে জেনারেল কাস্টের ১৬৬, ওবিসির ১৪৭ নাম্বার, এসসি ক্যাটাগরির ১৪২ নাম্বার হাইয়েস্ট নাম্বার উঠেছে, এসটিদের হাইয়েস্ট নাম্বার উঠেছে ১২২ নাম্বার। অর্থাৎ হাওড়া জেলায় স্টুডেন্টরা কোয়ালিফাই করার জন্য ১২০ বা তার বেশি নাম্বার পেলে জেনারেলরা কোয়ালিফাই করছে, ১১৫ বা তার বেশি নাম্বার পেলে ওবিসিরা কোয়ালিফাই করছে, ১১০ বা তার বেশি নাম্বার পেয়ে এসসিরা কোয়ালিফাই করছে, এসটিরা কোয়ালিফাই করছে ৮৫ বা তার বেশি নাম্বার পেয়ে।
এবার আলোচনা করছি জলপাইগুড়ি জেলার কাট অফ মার্কস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা 120 মার্কস পেয়ে কাট অফ কোয়ালিফাই করেছে, 115 পেয়ে ওবিসিরা কোয়ালিফাই করেছে, এসসিরা 110, এসটিরা এখানে একটু কম 79 নম্বর পেয়ে কোয়ালিফাই করেছে। হাইয়েস্ট মার্কস এখানে এসেছে জেনারেল কাস্টের 152, ওবিসিদের 153, এসসিদের 148 আর এসটিদের 94 নাম্বার। অর্থাৎ জেনারেল কাস্ট স্টুডেন্টরা জলপাইগুড়ি জেলার জেনারেল কাস্ট স্টুডেন্টরা 120 নম্বর পেলে কোয়ালিফাই করছে, ওবিসিরা 115 নম্বর বা তার বেশি পেলে কোয়ালিফাই করছে, এসসিরা 110 বা তার বেশি পেলে কোয়ালিফাই করছে, এসটিরা 79 বা তার বেশি নাম্বার পেয়ে কোয়ালিফাই করছে। এবার আলোচনা করছি ঝাড়গ্রাম জেলার কাট অফ মার্কস নিয়ে। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট এখানে 120 নম্বর পেয়ে কাট অফ কোয়ালিফাই করছে, ওবিসিরা 115 বা তার বেশি পেয়ে, এসসিরা 110 বা তার বেশি পেয়ে, এসটিরা একটু বেশি 85 বা তার বেশি পেয়ে। হাইয়েস্ট মার্কস জেনারেল ক্যাটাগরির জন্য 154 নম্বর, ওবিসির জন্য 148 নম্বর হাইয়েস্ট পেয়েছে, এসসির হাইয়েস্ট পেয়েছে 136 নম্বর, এসটির হাইয়েস্ট পেয়েছে 112 নম্বর। অর্থাৎ ঝাড়গ্রাম জেলায় রেজাল্টটা মোটামুটি ভালোই হয়েছে। জেনারেল কাস্ট 120 বা তার বেশি, ওবিসি 115 বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে, এসসিরা 110 বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে, এসটিরা 85 বা তার বেশি নাম্বার পেয়ে কোয়ালিফাই করবে। দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য কাট অফ মার্কস আলোচনা করছি। জেনারেল ক্যাটাগরির 120 মার্কস কাট অফ, ওবিসিদের কাট অফ 115, এসসিদের কাট অফ 110, এসটিদের কাট অফ 85। হাইয়েস্ট নাম্বার উঠেছে জেনারেল ক্যাটাগরির 149 নম্বর, ওবিসির হাইয়েস্ট নাম্বার 141 নম্বর, এসসির হাইয়েস্ট নাম্বার 143, এসটির হাইয়েস্ট উঠেছে 141 নম্বর, খুব ভালো নাম্বার পেয়েছে। তাহলে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা যদি স্কলারশিপটা পেতে চায়, কোয়ালিফাই করতে চায়, তাহলে 120 বা তার বেশি পেলে তারা কোয়ালিফাই করবে, ওবিসিরা 115 বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে, এসসিরা 110 বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে, এসটিরা 85 বা তার বেশি পেয়ে কোয়ালিফাই করবে দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য। এবার আলোচনা করছি কলকাতার কাট অফ মার্কস নিয়ে। কলকাতায় জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা 120 বা তার বেশি নাম্বার পেলে কোয়ালিফাই করছে, ওবিসিরা একই রকম 115 বা তার বেশি পেয়ে কোয়ালিফাই করছে, এসসিরা 110 বা তার বেশি নাম্বার পেয়ে কোয়ালিফাই করছে, এসটিরা 85 বা তার বেশি নাম্বার পেয়ে কোয়ালিফাই করছে। জেনারেল ক্যাটাগরির হাইয়েস্ট নাম্বার কলকাতার জন্য উঠেছে 166 নাম্বার, ওবিসির হাইয়েস্ট নাম্বার উঠেছে 147 নাম্বার, এসসির হাইয়েস্ট নাম্বার উঠেছে 142, এসটির হাইয়েস্ট নাম্বার উঠেছে 122 নম্বর। তাহলে কলকাতার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের একই রকম দেখতে পাচ্ছি। নাম্বারের গড়পড়তা এভারেজ কিন্তু সব জায়গাতে একই রকম। কাট অফটা এভারেজ অন এন এভারেজ সব জায়গাতে একই রকম, দু একটা জেলাতে একটু আধটু বেশি হয়েছে দেখেছি। এবার আলোচনা করছি মালদা জেলার কাট অফ মার্কস নিয়ে। মালদা জেলাতে একই রকম জেনারেল ক্যাটাগরি 120 বা তার বেশি পেলে কোয়ালিফাই করছে, ওবিসি 115 বা তার বেশি, এসসিরা 110 বা তার বেশি, এসটিরা 79 বা তার বেশি, এটা একটু কমে গেছে এসটিদের, এসটিরা 79 বা তার বেশি নাম্বার পেয়ে কোয়ালিফাই করছে। হাইয়েস্ট মার্কস মালদা জেলায় উঠেছে 143 জেনারেল ক্যাটাগরির, ওবিসিদের হাইয়েস্ট মার্কস উঠেছে 142 নাম্বার, এসসিদের হাইয়েস্ট মার্কস উঠেছে 140 নাম্বার, এসটিদের হাইয়েস্ট মার্ক উঠেছে মালদা জেলার জন্য 89 নাম্বার। এবার আলোচনা করছি মুর্শিদাবাদ জেলার কাট অফ মার্কস নিয়ে। মুর্শিদাবাদ জেলায় একটু কাট অফটা বেশি হয়েছে, জেনারেলের কাট অফ হয়েছে 122, অন্য কয়েকটা জেলাতে আমরা এক্ষুনি দেখলাম 120 করে কাট অফ ছিল। জেনারেলের কাট অফ মুর্শিদাবাদে 122, ওবিসিদের কাট অফ হচ্ছে 115, যেটা অন্য সব জেলাতে একই, প্রায় একই। এসসিদের কাট অফ 110, কোনো কোনো জেলাতে 110ই বেশিরভাগ এসসিদের ছিল। এসটিদের কাট অফ কোনো কোনো জেলাতে 79 এরকমও পেয়েছি। এই জেলাতে মালদা মুর্শিদাবাদ জেলাতে এসটিদের কাট অফ হয়েছে 85 নাম্বার। এখানে হাইয়েস্ট মার্কস উঠেছে জেনারেল কাস্ট ক্যাটাগরির স্টুডেন্টের 156 নম্বর, ওবিসি হাইয়েস্ট পেয়েছে 153 নম্বর, এসসিরা হাইয়েস্ট পেয়েছে 148 নম্বর, এসটি স্টুডেন্ট হাইয়েস্ট পেয়েছে 94 নম্বর। তো এইরকম ভাবে মুর্শিদাবাদের কাট অফ। মুর্শিদাবাদের স্টুডেন্টরা যদি এই স্কলারশিপটা পেতে চায়, তাদের জেনারেল কাস্ট ক্যাটাগরি স্টুডেন্টদের 122 বা তার বেশি পেতে হবে, ওবিসিদের 115 বা তার বেশি পেতে হবে, এসসিদের 110 বা তার বেশি পেতে হবে, এসটিদের 85 বা তার বেশি পেতে হবে। তোমরা এই পিডিএফ গুলো, নিজের জেলার পিডিএফ গুলো ডাউনলোড করে নিজের নাম সার্চ করে দেখতে পারো যে তোমরা এই স্কলারশিপটা পেয়েছো কিনা, নিজের জেলার লিস্টে তোমার নাম রয়েছে কিনা। যদি থাকে তাহলে তুমি কোয়ালিফাই করেছো, যদি না থাকে তাহলে তুমি কোয়ালিফাই করোনি। এবার আলোচনা করছি নদিয়া জেলার কাট অফ নিয়ে। নদিয়া জেলায় জেনারেল কাস্টের কাট অফ এসেছে 120, ওবিসির কাট অফ 115, এসসির কাট অফ অন্য সব জেলার মতো 110, এসটির কাট অফ 85। জেনারেল ক্যাটাগরির হাইয়েস্ট নাম্বার এসেছে 157 নম্বর, ওবিসি হাইয়েস্ট নাম্বার পেয়েছে 153 নম্বর, এসসি হাইয়েস্ট নাম্বার পেয়েছে 148 নম্বর, এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হাইয়েস্ট নাম্বার পেয়েছে 94 নম্বর।
এরপর আলোচনা করছি উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনার কাট অফ নিয়ে। জেনারেল ক্যাটাগরির কাট অফ 120 এসেছে, ওবিসির কাট অফ 115, এসসির কাট অফ 110, এসটির কাট অফ 85। হাইয়েস্ট নাম্বার 157 পেয়েছে জেনারেল, ওবিসির হাইয়েস্ট 153, এসসির হাইয়েস্ট 148, এসটির হাইয়েস্ট 94 নাম্বার। এবার আলোচনা করছি পশ্চিম বর্ধমানের কাট অফ নিয়ে। পশ্চিম বর্ধমান জেলায় জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের কাট অফ এসেছে 120, ওবিসির 115, এসসির 110, এসটির 85। বেশিরভাগ জেলাতে এটাই হচ্ছে কাট অফ। কোনো কোনো জেলাতে জেনারেল ক্যাটাগরির কাট অফ এসেছে 122। জেনারেল ক্যাটাগরির হাইয়েস্ট নাম্বার 157, ওবিসির হাইয়েস্ট নাম্বার 153, এসসির হাইয়েস্ট নাম্বার এসেছে 148, এসটির হাইয়েস্ট নাম্বার এই জেলাতে এসেছে 94। ওয়েস্ট মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কাট অফ নিয়ে আলোচনা করছি। জেনারেল ক্যাটাগরির কাট অফ এই জেলাতে 120, ওবিসির কাট অফ 115, এসসির কাট অফ 110, এসটির কাট অফ 85। জেনারেল ক্যাটাগরির হাইয়েস্ট নাম্বার এসেছে 158, ওবিসির হাইয়েস্ট নাম্বার 153, এসসি ক্যাটাগরির হাইয়েস্ট নাম্বার 148, এসটি ক্যাটাগরির হাইয়েস্ট নাম্বার 94 নম্বর। পূর্ব বর্ধমান জেলার কাট অফ নিয়ে আলোচনা করছি। এটা অন্যান্য জেলার মতো একই রকম। জেনারেলের কাট অফ 120, ওবিসির কাট অফ 115, এসসির কাট অফ 110, এসটির কাট অফ 85। জেনারেলের হাইয়েস্ট নাম্বার এখানে ভালো উঠেছে 161 নাম্বার, ওবিসির হাইয়েস্ট নাম্বার 152, অন্যান্য জেলার থেকে মোটামুটি বেশি। এসসির কাট অফ এসেছে 149, এসটির কাট অফ এসেছে 103। এসটির হাইয়েস্ট নাম্বার এসেছে 103 নাম্বার। এবার আলোচনা করছি পূর্ব মেদিনীপুর জেলার কাট অফ মার্কস নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলায় ইস্ট মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার জেনারেল কাস্টের কাট অফ 120, ওবিসির কাট অফ 115, এসসির কাট অফ 110, এসটির কাট অফ 85। জেনারেল ক্যাটাগরির হাইয়েস্ট নাম্বার এই জেলাতে উঠেছে 159, ওবিসির 153 হাইয়েস্ট মার্কস উঠেছে, এসসির হাইয়েস্ট মার্কস হচ্ছে 148, এসটির হাইয়েস্ট মার্কস এসেছে 94 নাম্বার। তাহলে পূর্ব মেদিনীপুর জেলার স্টুডেন্টরা যদি কোয়ালিফাই করতে চায়, জেনারেল স্টুডেন্টরা 120 বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে, ওবিসিরা 115 বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে, এসসিরা 110 বা তার বেশি পেলে কোয়ালিফাই করবে, এসটিরা 85 বা তার বেশি নাম্বার পেলে কোয়ালিফাই করবে। এবার আলোচনা করছে পুরুলিয়া জেলার কাট অফ মার্কস নিয়ে। পুরুলিয়া জেলা অন্যান্য জেলার মতো একই রকম। জেনারেল ক্যাটাগরি 120, ওবিসি 115, এসসির কাট অফ 110, এসটির কাট অফ 85। জেনারেলের হাইয়েস্ট মার্কস এই জেলার জন্য উঠেছে 153, ওবিসিদের হাইয়েস্ট মার্কস এসেছে 148, এসসিদের হাইয়েস্ট এসেছে 136, এসটিদের হাইয়েস্ট উঠেছে 112 নম্বর। পুরুলিয়া জেলার কাট অফ মার্কস আলোচনা করলাম। তাহলে বেশিরভাগ জেলার কাট অফ আমি আলোচনা করে দিলাম। যেগুলো আলোচনা করলাম না তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারো নিজের জেলা লিস্টে তোমার নাম এসেছে কিনা। আমরা অন এন এভারেজ সমস্ত জেলার যদি ডেটাটা ট্যালি করি, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি জেনারেল ক্যাটাগরির কাট অফ কিন্তু সর্বোচ্চ এসেছে 122 নাম্বার। তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে 122 বা তার বেশি নাম্বার পেলে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা অবশ্যই কোয়ালিফাই করবে। আর ওবিসিদের কাট অফ এসেছে 115 বেশিরভাগ জেলাতে, তাহলে 115 বা তার বেশি পেলে তারা কোয়ালিফাই করবে। এসসিদের কাট অফ সব জেলাতেই একই, 110 বা তার বেশি পেলেই তারা কোয়ালিফাই করছে। এসটিদের কাট অফ 85 বলে ধরা হচ্ছে, কিন্তু কোনো কোনো জেলাতে একটু কমও আছে। কোনো কোনো জেলাতে 79 পর্যন্ত আমরা দেখেছি। 85 নাম্বার আমরা ধরে চলতে পারি যে 85 পাওয়া মানে সেই স্টুডেন্টটা অবশ্যই কোয়ালিফাই করবে। 85 বা তার বেশি নাম্বার পাওয়া এসটি স্টুডেন্ট অবশ্যই কোয়ালিফাই করবে। যে এসসি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলে তোমরা, যারা এসসি এবং যারা দেখেছিলে যে তোমাদের মার্কসটা 110 বা তার বেশি হচ্ছে, ক্যালকুলেট করে দেখেছিলে বাড়িতে এসে, তারা অবশ্যই কোয়ালিফাই করবে। ওবিসিরা কোয়ালিফাই করবে 115 বা তার বেশি পেলে, জেনারেলরা কোয়ালিফাই করবে 122 বা তার বেশি নাম্বার পেলে। এইটাই হচ্ছে আমাদের এই বছর 2024 সালের কাট অফ বলে আমরা ধরতে পারি। 24 সালের কাট অফ: জেনারেল 122, ওবিসি 115, এসসি 110, এসটি 85। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো করে পড়াশোনা করো। যারা স্কলারশিপ যারা স্কলারশিপ পরীক্ষায় কোয়ালিফাই করেছো তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। যারা কোয়ালিফাই করতে পারলে না, একটুর জন্য হয়তো রয়ে গেল, দুঃখ রেখো না। তোমরা আরো ভালো করে পড়াশোনা করো। স্কলারশিপ পেতে পারলে না, কিন্তু সামনে তোমাদের আরো অনেক অনেক পরীক্ষা আছে, সেখানেও অনেক স্কলারশিপ আছে। তোমরা যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো সেখানে স্কলারশিপ পাবে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারলে সেখানে স্কলারশিপ পাবে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, এরকম অনেক স্কলারশিপ আছে, সেগুলো থেকেও তোমরা পেতে পারবে। তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো। আগামী জীবনে আগামী জীবন তোমাদের ভালো হোক, এই কামনা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তবে যারা নতুন স্টুডেন্ট আছো, যারা 2025 সালে স্কলারশিপ পরীক্ষা দেবে, তারা এখান থেকে একটা আইডিয়া পেতে পারো। যারা 2025 সালের স্টুডেন্ট আছো,
তারা এখান থেকে এই ভিডিও থেকে একটা আইডিয়া পেতে পারো যে তোমাদের নিজের ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কত পেতে হচ্ছে। তুমি যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে একটা টার্গেট নিয়ে চলতে হবে 130 বা তার উপরে তুমি যেন নাম্বার পাও। এসসিরা একটা টার্গেট নিয়ে চলবে, টার্গেট রাখবে, কারণ প্রত্যেক বছর কাট অফ তো চেঞ্জ হয়। টার্গেট রাখবে এসসিরা 125 বা তার উপরে নাম্বার পেতে। ওবিসিরাও টার্গেট রাখবে 128, 125 এরকম টার্গেট রাখবে। এসটিরা টার্গেট রাখবে অবশ্যই 90 এর উপরে নাম্বার পাওয়ার জন্য। 90 এর উপরে কাট অফ কখনো যায়নি, তবে আশা করছি 90 এর উপরে নাম্বার পেলে তুমি অবশ্যই কোয়ালিফাই করবে। তো সেইভাবে তোমরা পড়াশোনা করো। আমার এই ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেওয়া হবে, সেই ভিডিও থেকে তোমরা পড়াশোনা করতে পারো। তোমাদের কোনো অসুবিধা হলে আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করে সেগুলো জানাতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।